আধুনিক বাংলা গানের গায়ক হিসেবে জগতের সর্বস্তরের শ্রোতাদের নিকট ব্যাপকভাবে জনপ্রিয় সফল সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন মান্না দে। তিনি নিজের সঙ্গীত জীবনে প্রায় 24টি ভাষার বহু গান রেকর্ড করেছিলেন। তিনি 60 বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত নিয়ে চর্চা করেছিলেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই বিশিষ্ট শিল্পীর জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব। মান্না দে, এনার প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। ইনি 1919 সালের 1 মে জন্মগ্রহণ করেন। ইনি ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন। মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সঙ্গীত ব্যক্তিত্ব। এছাড়াও এই মহান গায়ক হিন্দি ও বাংলা সিনেমায় অশেষ সুনাম অর্জন করেছেন। সঙ্গীত জীবনে এই গায়ক 3,500-এরও বেশি গান রেকর্ড করেছেন। বাবা পূর্ণচন্দ্র এবং মাতা মহামায়া দের সন্তান মান্না দে। এছাড়াও কেরলের মেয়ে সুলোচনা কুমারনকে 1953 সালে 18 ডিসেম্বর ইনি বিয়ে করেন এবং তাদের 2 জন কন্যা সন্তান হয়, সুরমা এবং সুমিতা। পিতামাতার সংস্পর্শ ছাড়াও সর্বকনিষ্ঠ কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে তাকে খুব বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। যাই হোক, এবার আসি এনার শিক্ষার বিষয়ে। ইনি তার শৈশব পাঠ গ্রহণ করেছেন ইন্দুবাবুর পাঠশালা নামে একটা প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ইনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে স্নাতক শিক্ষা গ্রহণ করেছিলেন। 1943 সালে তামান্না চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্না দের অভিষেক ঘটে। এই মহান গায়ক মান্না দে অনেক সাফল্য ও খ্যাতি অর্জন করেছেন নিজের জীবনে। পদ্মশ্রী ও পদ্মভূষণ খেতাব সহ অসংখ্য খেতাব অর্জন করেছেন। এছাড়াও 1969 সালে হিন্দি চলচ্চিত্র মেরে হুজুর ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1971 সালে বাংলা চলচ্চিত্র নিশিপদ্মে ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও অনেক পুরস্কার ইনি অর্জন করেছেন। এছাড়াও এনার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে কফি হাউসের সেই আড্ডাটা, আবার হবে তো দেখা, এই কূলে আমি আর ওই কূলে তুমি, তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়, এরকম অনেক গান। সুখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের মধ্যে একজন ছিলেন। অনেক বিশেষজ্ঞ সঙ্গীত বোদ্ধারা বৈচিত্র্যের বিচারে তাকেই ভারতীয় সঙ্গীত ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক রূপে স্বীকার করে থাকেন। তিনি নিজের অপূর্ব সুন্দর কণ্ঠ তথা গানগুলোর মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। ভারতে হয়তো এমন কোনো স্থান নেই যেখানে মানুষ তার গান শোনেননি। যাই হোক, এই বিখ্যাত সুরকার সঙ্গীত শিল্পী মান্না দের মৃত্যু হয়েছে 2013 সালের 24শে অক্টোবর। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম জীবন কাহিনী এই চ্যানেলে আসতেই থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।